উলকচু দিয়ে মাছের এই রান্নাটি যদি এভাবে করেন, আমি সত্যিই ভাবিনি যে এতটা দারুণ খেতে হবে। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই দেখুন আমি উলকচুটা এরকম পিস পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। শর্টকাটভাবে দেখাচ্ছি, এত সেদ্ধ করা দেখায়নি, কারণ সেদ্ধ সকলেই করতে পারেন। খুব বেশি সেদ্ধ করবেন না, ওই তো 60% মতো সেদ্ধ করলেই কিন্তু ঠিক আছে। আর এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, এটার কোনো ব্যাপার নেই। তারপর দিয়ে দিলাম আমি কড়াতে সাদা তেল। আমি রান্নাটি সাদা তেলে করছি, আপনারা সরষের তেলেও করতে পারেন। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা একে একে কড়াইয়ে দিয়ে দেব। এটা পুকুরে টাটকা মাছ ছিল, তাই উনুনের আঁচটা একটু আমি বাড়িয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, না হলে কিন্তু মাছটা আটকে যেতে পারে এর জন্য। আর তারপর খুব হালকা আছে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এক পিঠ লালচে হওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিয়েছি। তো সবসময় মাছ ভাজার সময় তেলটা খুব ভালো করে একদম ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু মাছগুলো উল্টোতে অসুবিধা হয়ে যায়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো খুব কড়া করে ভেজে নিয়েছি। পুকুরে জ্যান্ত মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না, তাই একটু কড়া করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যেই তারপর আমি উলকচুটা দিয়ে দেব। একটু হালকা ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি একটু উলকচুগুলো ভেজে নিই। খুব বেশি ভাঙবো না, তাহলে বেশি মাখো মাখো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে সেদ্ধটা, খুব সুন্দর নরম করে নিয়েছি, আবার ভাঙবও না। তারপর এভাবেই নাড়িয়ে চাড়িয়ে এই মাছ ভাজার তেলটার মধ্যেই উলকচুটা হালকা ভেজে নেব। তারপর ভেজে নামিয়ে নিয়ে ওখানে আরেকটু তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটার উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে রান্নাটি কত ভালো লাগে খেতে। আমাদের গ্রামাঞ্চলে সব বড় মাছের ঝোল যদি কখনো করে, সে আলু সিদ্ধ করে হোক বা ওলকচি সিদ্ধ করে হোক, তখনই কিন্তু আমরা 5 ফোড়নে ফোড়ন দিয়ে থাকি। দারুণ খেতে হয়। আমাদের সব অনুষ্ঠান বাড়িতেও আমাদের এভাবে 5 ফোড়ন দিয়ে রান্নাটি করে। তো কখনো বাড়িতে এভাবে করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর মশলাতে ছিল জিরে ধনে লঙ্কা, এতটুকু, আর কোনো রকম মশলা দিইনি। তারপর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ না তেলটা একদম ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন তেলটা একদম ছেড়ে গেছে। তারপর দিয়ে দেবো ওখানে উলকচুটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো কিন্তু ঝোল। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ মশলাটা আগের থেকেই কষানোই ছিল। তারপর ঝোল দিয়ে দিলাম, হালকা হাতে নাড়িয়ে চিড়ে নিলাম। এখানে কিন্তু ঝোল ফুটতে ফুটতেই উলকচুটা অনেকটাই গলে যাবে, তাই খুব বেশি গলানোর দরকার নেই, তাহলে একদম মাখো মাখো হয়ে গেলে ভালো লাগবে না। তারপর দেখতেই পেয়েছেন উনুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন ঝোল ফোটার সময়, ঝোলটা হালকা যখন ফুটে যাবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। আগে থেকে মাছগুলো দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন, আমি মাছগুলো একটু আগে থেকে দেওয়ার চেষ্টা করি। এতে মাছটাও সুন্দর নরম হয়ে যায় আর তরকারিটাও খেতে বেশি ভালো লাগে। তারপর কিছুক্ষণ হাই ফ্লেমে জাল করে তারপর লো করে দিয়েছি। তারপর অনেকক্ষণ সময় ধরে হালকা আঁচে ফুটিয়ে নেওয়ার পর সাইডে তেল হয়ে গেছে ফেনাটা, দেখতেই পাচ্ছেন। তখনই বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে এসছে। গরম গরম ভাতের সাথে এরকম যদি উলকচুর এই রান্না থাকে, আর কি চাই বলুন তো? দুপুরের খাওয়া তো এমনিতেই জমে ক্ষীর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে কিন্তু।